সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে তোমাদেরকে খুবই সংক্ষেপে 59তম আমেরিকার যে নির্বাচনটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2020 সালে, এই সম্বন্ধে আজকে খুবই সংক্ষেপে একটু আলোচনা বেশি হবে, তবুও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে এবং তোমরা যারা এই বিষয়ে জানতে চাও, ইভেন আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, আপনাদের অনেক উপকার হবে। তো শুরু করি। আজকে আলোচনা হচ্ছে যে 49তম প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা 2020 সালে 3রা নভেম্বরে এটা অনুষ্ঠিত হয়েছে অলরেডি, যেটা ভোট কাউন্ট এখনও চলছে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে সেটা হলো যে ইলেকটোরাল কলেজ যারা পাস করবে, যারা ভোট বেশি পাবে, তারা 2020 সালের 14ই ডিসেম্বর তারা হলো ভোট দিবে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। এবং তারপরে তো ওদের যে ভোটটা আছে সেই ভোটটা কাউন্ট হবে হলো 6 জানুয়ারি 2021 সালে। হ্যাঁ, 21 সালে রেজাল্ট দিবে আসলে যারা ভোট পেলো যে নির্বাচনটা হচ্ছে সেটার। এবং 20 জানুয়ারি শপথ বাক্য পাঠ করাবে যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্টের বিচারপতি আছে উনি পাঠ করাবে, এবং এভাবেই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট ইলেকশনে নির্বাচিত প্রার্থী সে শপথ গ্রহণ করে ক্ষমতায় আসবেন। কিভাবে কি হলো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তোমাদেরকে প্রথমেই বলেছি যে বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচন, 59তম প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন আসে যে তোমাদের কি হবে, প্রধান রাজনৈতিক দল কয়টি? প্রধান রাজনৈতিক দল দুইটি হবে। এরপরে দুটি দল কি থাকবে? দুটি দল থাকবে, একটি আছে হলো যে রিপাবলিকান, যেটা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এর মনোনীত প্রার্থী, এবং 2 নম্বর যে প্রশ্নটা থাকে সে হলো দ্বিতীয় প্রার্থীটা কে এবং দ্বিতীয় দলটাকে। রিপাবলিক থেকে মনোনীত প্রার্থী হচ্ছে জো বাইডেন, এবং ডেমোক্রেট দলের যে প্রতীকটা আছে সেটা হলো গাধা এবং যার রংটা হলো নীল রঙের, এবং রিপাবলিক দলের যে মনোনীত প্রার্থীর যে প্রতীকটা আছে সেটা হলো হাতি, এবং তাদের রংটা হলো লাল। তারা এভাবে ডিফাইন করে। এরপরে আমাদের প্রশ্ন আসে যে এখানে সংসদ কতটি থাকবে? হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকতে পারে সংসদ কতটি থাকবে। সংসদ থাকবে 2টি। একটি থাকবে উচ্চকক্ষ, যেটাকে তারা আমেরিকার ভাষায় বলে সিনেট, এবং যেখানে 100 জন সদস্য থাকে, এবং 51 জনের যদি কোনো দল পায় সেক্ষেত্রে তারা এই সিনেটে কর্তৃত্ব দখল করে, এবং তারা সকল বিলে পাশ করে ভোট দিতে পারে, এবং তারা যে কোনো বিল পাশ করতে পারে। এবং দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হলো নিম্নকক্ষ। নিম্নকক্ষ কি আছে সেটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এবং এর সংখ্যা 435টি। এদের সদস্য সংখ্যা 435টি, এবং এদের মেজরিটি যারা পাবে 218 জন সদস্য যারা জয়ী লাভ করবে তারাই কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা কি করবে, কর্তৃত্ব প্রদান করবে। এরপরে আসা যাক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের যেরকম 300টা আসন আসে এবং 50টা হলো কি আছে আমাদের, 50টা আমাদের আছে হলো সংরক্ষিত আসন। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের এই রাজ্য আছে হলো 50টি, এবং সেখানে দেখা যাচ্ছে যে আসন অথবা ইলেকটোরাল কলেজ সম্বন্ধে তোমাদেরকে পরে বলা হবে, একটু পরে আমি বলবো। ইলেকটোরাল কলেজ বা আসন সংখ্যা হলো কত, এখানে দেখা যাচ্ছে যে 538, এবং কোনো প্রেসিডেন্ট প্রার্থী যদি জয়ী হতে চায় তাহলে তার অবশ্যই 270 ইলেকটোরাল ভোট তাকে অবশ্যই পেতে হয়, এবং তাহলে সে প্রেসিডেন্ট হতে পারে। এরপর হলো যে কত ধরনের ভোট যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনে কতটা ভোট আমরা দেখতে পাচ্ছি। 2 ধরনের ভোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা ভোট হলো জনগণের ভোট, যেটাকে বলা হয় পপুলার ভোট,
হ্যাঁ, যেটাকে পপুলার ভোট বলা হয়। এবং এখানে পপুলার ভোট জাতীয়ভাবে কিন্তু কাউন্ট হবে না। একটা প্রার্থী সে যে ভোট পাবে একটা রাজ্যের মধ্যে, সেটাই একমাত্র কাউন্ট হবে। জাতীয়ভাবে পুরা দেশে যে ভোট পেল সেটাকে কাউন্ট করা হবে না। এরপরে যেটা আছে সেটা হলো যে ইলেকটোরাল কলেজ। হ্যাঁ, তাহলে কি হলো, ইলেকটোরাল কলেজ কাকে বলা হয়? ইলেকটোরাল কলেজ এটা পরে বলছি, আগে এটা শেষ করে নিই। পপুলার ভোট, জাতীয়ভাবে পপুলার ভোট কাউন্ট হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। পপুলার ভোট যে দল কোনো একটি রাজ্যে সবচাইতে বেশি পাবে সেই দলেরই ইলেকটোরাল কলেজে যে ভোটগুলি আছে সেটা অটোমেটিক হয়ে যাবে। এটা হলো যুক্তরাষ্ট্রের নিয়ম। কোনো রাজ্যে যদি কোনো প্রার্থী পপুলার ভোট বেশি পায়, মানে জনগণের ভোট বেশি পায়, সেই ক্ষেত্রে ওই রাজ্যের জন্য যেই ইলেকটোরাল কলেজের সংখ্যা আছে সেই সংখ্যাটা কিন্তু তারা অটোমেটিক পেয়ে যাবে। তাহলে পপুলার ভোট শেষ হয়ে গেল, বা জনগণের যে ভোটটা আছে সেটা শেষ হয়ে গেল। এরপরে আমরা আসছি যে হলো ইলেকটোরাল কলেজের সংখ্যা যুক্তরাষ্ট্রে কতটি? এটা আছে হলো কি 535 আছে, এবং তার সাথে সাথে ওয়াশিংটন ডিসি, এই তিনটা মিলে 538টি হলো ইলেকটোরাল কলেজের সংখ্যা। আমরা এটা জেনে ফেললাম যে ইলেকটোরাল কলেজের সংখ্যা কতটি। এরপরে আসছে ইলেকটোরাল কলেজ কাকে বলে এবং ইলেকটোরাল ভোট, এই দুইটা কি জিনিস। হ্যাঁ, তাহলে যদি একদমই তোমাদেরকে সংক্ষেপে বলতে হয়, সেটা হলো যে 535 প্লাস হলো ওয়াশিংটন ডিসির যে তিনটি আছে, এগুলো মিলে 538 জন মানুষকে প্রতিটি রাজ্যে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে 2 মাসের জন্য কি করা হয়, নির্বাচিত করা হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার জন্য। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু যারা সিনেটর হবে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যারা নির্বাচিত হবে, মেম্বার যারা হবে, তারা কিন্তু সিনেটর মানে হলো যে ইলেকটোরাল কলেজে নির্বাচিত হওয়ার পসিবিলিটি নাই, এটা মানে তার যোগ্য হবে না। এবং এটা কিন্তু এই ইলেকটোরাল কলেজ যারা নির্বাচিত হবে, প্রতিটি রাজ্যে যতগুলো সংখ্যা আছে, হ্যাঁ, যেমন আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি যদি বলি যে সমস্ত বড় জেলা, যেখানে আমি যদি উল্লেখ করি ময়মনসিংহে যেখানে 11টি আসন আছে, যেহেতু বড় জেলা, কিন্তু ঠিক ওই একই বিভাগে শেরপুর জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 3টি আসন এখানে আছে, যেটা খুবই ছোট জেলা। ঠিক একই রকমভাবে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা আছে, এই নির্বাচনেও কিন্তু বড় যে সমস্ত জেলা আছে, বড় যে সমস্ত রাজ্য আছে, এই রাজ্যগুলোতে যে রাজ্যগুলি অনেক বড়, সেখানে ইলেকটোরাল ভোটের যে সংখ্যাটা আছে, কলেজের সংখ্যাটা আছে, সেটাও কিন্তু বড় হয়ে থাকে। যেমন টেক্সাস যে অঙ্গরাজ্য আছে, এখানে প্রায় দেখা যাচ্ছে 38টি ইলেকটোরাল কলেজের সংখ্যা রয়েছে, ভোট রয়েছে। কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে নাভাদা যে একটা অঙ্গরাজ্য, সেখানে 6টি আছে, যেহেতু ছোট অঙ্গরাজ্য। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এখানেও কিন্তু ছোট রাজ্য, এই জন্য কিন্তু এখানে কি আছে, তিনটি ইলেকটোরাল ভোট আছে। তাহলে ইলেকটোরাল কলেজ কাকে বলে এবং ইলেকটোরাল কলেজদের কাজটা কি, সেটা কিন্তু আমরা বলতে পারছি। এরপরে যেটা দাঁড়ায় সেটা হলো যে ইলেকটোরাল কলেজে যে মেম্বাররা আছে 538 জন, তারা কবে এবং কিভাবে তাদের ভোটটা প্রয়োগ করবে। এটা হলো যখন পপুলার ভোট, যেটা 3 তারিখে হলো, জনগণ ভোট দিল এবং ইমেলের মাধ্যমে ভোট হয়েছে, সেটা কিন্তু কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে যে অঙ্গরাজ্যে যেই প্রার্থী প্রধান 2 প্রার্থী আছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যে প্রার্থীটা আছে, সেটা কিন্তু কি হলো, সেটা কিন্তু প্রথম যেটা হলো সেটা হলো যারা বেশি পপুলার ভোট পাবে তারা কিন্তু ইলেকটোরাল কলেজের সংখ্যাটা আছে সেটা কিন্তু বেশি পাবে।
এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং যারা ইলেকট্রাল কলেজের সংখ্যা বেশি পাবে তারাই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে যে সমস্ত নির্দিষ্ট দল আছে, এই নির্দিষ্ট দল যেমন ডেমোক্রেটিক যদি তারা জয়ী লাভ করে 270 অথবা তারও প্লাস আসন যদি তারা পায়, যেটা দেখা যাচ্ছে তারা পাচ্ছে হয়তোবা, যদি পায় সেই ক্ষেত্রে তাদের যে দল আছে ডেমোক্রেটিক দলের ইলেকট্রাল কলেজে মনোনীত যে প্রার্থী আছে একজন করে দেওয়া আছে প্রতিটি অঙ্গরাজ্যে যতগুলো সংখ্যক আমি যেটা উল্লেখ করলাম যে টেক্সাসে 38টি আছে, এই 38টি মেম্বার তারা কিন্তু 2020 সালের ডিসেম্বরের 14 তারিখে তারা ভোট প্রদান করবে ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকশনে। ঠিক আছে, তাহলে তারা যখন এটা ভোট দিবে, ভোট দেওয়ার ফলে কিন্তু কী হবে, যদিও এটা ফর্মালিটি, যদিও পপুলার ভোটের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের নির্বাচনটা শেষ হয়ে যায়, তবুও তারা ফর্মালি যদি তারা যদি ভোটটা দেয় সেই তারপরেই কিন্তু কি হয়, প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো যে একটি ডিফারেন্ট নিয়ম আছে, সেটা কি, যে উইনার অল ইলেকটোরাল কলেজ অর ভোট, যে ব্যক্তি একটি রাজ্যে জয় লাভ করবে সেই ব্যক্তি বা সেই প্রার্থী কিন্তু ওই রাজ্যের যতগুলো ইলেকট্রাল কলেজের ভোটের সংখ্যা আছে সেটা কিন্তু অটোমেটিক সে পেয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে সেটা কি, যে মেইন নামে যে অঙ্গরাজ্যটা আছে এবং তার সাথে সাথে নাব্রাস্কা নামে যে অঙ্গরাজ্যটা আছে সেখানে যে 3টি এবং 5টি মেইনে আছে 3টি ইলেকট্রাল ভোট এবং নাব্রাস্কাতে আছে 5টি অঙ্গরাজ্যের যে ইলেকট্রাল ভোট আছে সেটা 5টি আছে। তাহলে এই 3টি এবং 5টি যে মনোনীত যারা রাজনৈতিক দলের মনোনীত ব্যক্তি যারা থাকবে তারা কিন্তু কি করতে পারবে না, তাদের ইচ্ছা মতো যে কাউকে কি করতে পারবে, নির্বাচিত করতে পারবে, তারা ভোট দিতে পারবে। ইলেকট্রাল কলেজ যে ভোট সে পাইলো সেটা কিন্তু তার দলের ডেমোক্রেটিক প্রার্থী যদি সে হয়ে থাকে, ইলেকট্রাল কলেজের যে মেম্বার সে যদি ডেমোক্রেটিক দলের কেউ হয়ে থাকে, সে ওই দলের ওই অঙ্গরাজ্যে যে নিয়মটা আছে সেটা হলো যে উইনার অল ইলেকট্রাল কলেজ, যে রাজ্যে জয়ী হবে সেই কী হবে, ওই সকল ইলেকট্রাল ভোট নিতে পারবে না। এটা তার ইচ্ছা মতো যে মেম্বার থাকবে, ইলেকট্রাল কলেজের সংখ্যা থাকবে, তার যদি মনে হয় যে না আমি অন্য দলের, যেমন আমি ডেমোক্রেট হয়ে রিপাবলিক প্রেসিডেন্টকে আমি নির্বাচিত বা ভোট দিতে পারবো, সেটা কিন্তু 2020 সালের 14ই ডিসেম্বর কিন্তু সেটা ভোট প্রয়োগ করতে পারবে। কিন্তু অন্য যে 48টা অঙ্গরাজ্য আছে সেটাতে কিন্তু যে নিয়মটা বহাল থাকবে সেটা হলো উইনার টেক অল ইলেকট্রাল ভোট অথবা কলেজ, যে অঙ্গরাজ্যে জয়ী হবে সেই যে রাজনৈতিক দলের যে মনোনীত ইলেকট্রাল কলেজের যে সদস্য আছে সে কিন্তু তাকে ওই যে নির্দিষ্ট, যেমন ডেমোক্রেটিক যে দল আছে, ডেমোক্রেটিক দলের যে নির্ধারিত করা যে ব্যক্তি ইলেকট্রাল কলেজের মনোনীত প্রার্থী এবং যিনি পাবেন ইলেকট্রাল কলেজের সংখ্যা যে পাবেন 1টা ভাগ 2টা ভাগ কিংবা 15টা ভাগ, এই সবগুলো কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচনে যেটা 2020 সালের 14ই ডিসেম্বরে হবে, সে কিন্তু তাকে মনোনীত প্রার্থী যে আছে জো বাইডেনকেই সে কী করবে, মনোনীত করবে। সে কিন্তু কি করবে না, ডোনাল্ড ট্রাম্পকে সে কী করবে না, সে অবশ্যই ভোট দিবে না, এটা অবশ্যই এখানে বলা আছে। কিন্তু মেইন এবং নাব্রাস্কা যে অঙ্গরাজ্যটি আছে এইটাতে উইনার টেক অল যে কি আছে এখানে এলিমেন্টটা আছে বা ইলেকট্রাল কলেজটা আছে সেটা কিন্তু এখানে এই নিয়মটা প্রযোজ্য হবে না ইলেকট্রাল মেম্বারের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের যে প্রশ্নটা থাকে সেটা হলো যে সুইং স্টেট এটা আবার কি, এটা অনেকেই প্রশ্ন করছে আমাকে যে সুইং স্টেট এটা কি। সুইং স্টেট হলো দুর্লভবান যে সমস্ত রাজ্য যুক্তরাষ্ট্রে আছে, যেমন টেক্সাসে আমরা দেখতে পেলাম এই নির্বাচনে, আমরা দেখতে পেলাম মিশিগান, আমরা দেখতে পেলাম ওহিও, এবং আমরা আরও কয়েকটি অঙ্গরাজ্য দেখতে পেয়েছি, এবং পেনসিলভেনিয়া যেটা এখনও গণনা চলছে, এটা হলো দুর্লভবান অঙ্গ যেটা হচ্ছে ডেমোক্রেটদেরও
আধিপত্য নাই এবং কি রিপাবলিকদেরও কি নাই আধিপত্য নাই। এখানে কিন্তু যারাই জিতে যায় তারাই কিন্তু কি হয় অনেক বেনিফিটেড লাভ করে এবং তারা খুবই ভালো অবস্থানে যায় এবং প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এটাই হলো সুইং স্টেট অথবা দোদুল্যমান রাজ্য। তো মোটামুটি এটাই ছিল 2020 সালের যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এই সম্বন্ধে খুবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তোমরা যারা এই ইলেকট্রাল ভোট কি, ইলেকট্রাল কলেজ কি, কলেজের সংখ্যায় কতটি, সিনেট কি, এরপরে হলো যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কি এবং এদের কত সংখ্যা আছে, প্রধান রাজনৈতিক দল কি এবং তাদের প্রতীক কি, কত তারিখে কি হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমি আমার লেকচারে দিলাম এবং তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। এবং পাশাপাশি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের যে ভিডিওগুলি আছে সেটাও তোমরা দেখবে। যারা ইন্টারমিডিয়েটে আছো, তোমরা যারা এসএসসিতে আছো অবশ্যই তোমরা দেখবে। এবং তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে, অ্যাডমিশন টেস্টে ওই যে সাধারণ জ্ঞানের যে আছে ক্লাস তোমাদের নিলাম। এবং আপনারা যারা যে চাকরি প্রার্থী আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষাতে অবশ্যই 2020 সালের প্রশ্নগুলো অবশ্যই আসবে, স্পেশালি প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2020 এই ইউএসের যে নির্বাচনটা হচ্ছে। সো আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।